আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। লেটস টার্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুর রহমান। আহ, আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছেন, মাইক্রোসফট অফিস বা এক্সেল এই সমস্ত সফটওয়্যারগুলি ব্যবহার করছেন। আপনাদের অফিসিয়াল যে প্রোগ্রামগুলি রয়েছে এগুলি ব্যবহার করছেন, এবং অনেকে আছেন যে এগুলো অ্যাক্টিভেট করতে পারেন না বা ডিঅ্যাক্টিভেশন সমস্যায় ভুগতেছেন। আমার আমার এই টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য যারা আমার মতো এই ধরনের সমস্যা ফেস করতেছেন। আপনারা যারা আমার মতো এই সমস্যাটা ফেস করছেন তাদের জন্য আমার আজকের এই টিউটোরিয়াল। এখানে ফাইলে গিয়ে দেখতে পাবেন যে প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে অ্যাকাউন্টসে গিয়ে দেখবেন যে এখানে চেঞ্জ আপনার এখানে অ্যাক্টিভেশন রিকোয়েস্ট যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কি করা, অ্যাক্টিভেশন আমরা অ্যাক্টিভেট করার জন্য যে স্টেপগুলি আমি এখন আপনাদের সেই স্টেপগুলি দেখাবো। অ্যাক্টিভেশন আমরা অ্যাক্টিভেট করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেটি হচ্ছে যে মাইক্রোসফট টুল কিটটি আপনারা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমি দেখাচ্ছি। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনারা এটি তার আগে অবশ্যই আপনাদের পিসিতে যদি কোনো অ্যান্টিভাইরাস থেকে থাকে সেটি অবশ্যই ডিঅ্যাক্টিভ করে নেবেন। দেন এই স্টেপ ফলো করবেন। স্টেপ ফলো করার পর আপনাদের এই যে এখানে আমি লিখে রেখেছি অ্যাক্টিভেশন ডিসেবল অ্যান্টিভাইরাস। সো এটি অ্যাক্সেস করার পর আপনারা এরকম একটি এটি ওপেন হবে। এটি ওপেন হওয়ার পর দেন আপনারা ডাবল ক্লিক করে এটি ওপেন করবেন। ডাবল ক্লিক করে ওপেন করার পর রান করবেন। এটি রান হতে থাকবে, একটু সময় লাগবে। একটু সময় নিয়ে আপনারা একটু সময় নিচ্ছে, সময় নেবে স্বাভাবিক। এই যে এটি ওপেন হয়েছে। আমরা এখন একটি অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করব, যে আমরা অফিসটি অ্যাক্টিভ করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন এখানে যে অ্যাক্টিভেশন অপশনটি রয়েছে, অ্যাক্টিভেশন অপশনে গিয়ে আমরা জাস্ট অ্যাক্টিভ করে দেব। এটি অ্যাক্টিভ হচ্ছে। এটি অ্যাক্টিভ হচ্ছে। আমরা যেটি রান আছে সেটি কেটে দেই। আশা করছি এটি আমার এই সমস্যাটা সমাধান হবে। এটি অ্যাক্টিভ হচ্ছে, একটু সময় নেবে। আমরা একটু সময় নিলেও সেটার জন্য একটু অপেক্ষা করি, ধৈর্য ধরে অপেক্ষা করি। জি, এটি হয়ে গেছে। দেন এবার আমরা চেক করব যে আমাদের এটি অ্যাক্টিভ আসলে হয়েছে কিনা। আমরা অফিসের যে কোনো একটা প্রোগ্রাম রান করব। রান করার পর দেন দেখব যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আর এই সমস্যাটা দেখাচ্ছে না। আমরা এখন যদি ফাইলে গিয়ে অ্যাকাউন্টে যাই, এই যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড শুরু করছে। সো আশা করছি যে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে আপনাদের সমস্যাগুলি খুব সহজেই সলভ করে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে মাইক্রোসফট টুল কিটটা ভিডিও ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দেবো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।